হ্যালো বন্ধুরা, শামীমের রান্নাঘরে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখো, আজকে আমি রান্না করব কুমড়ো দিয়ে মুরগির পুস্তি দিয়ে। তোমরা আমি কিভাবে রান্না করি তোমরা সব দেখো। এই দেখো, প্রথমে আমি গ্যাসে কড়াটা জেলে দিয়েছি, দিয়ে কড়াই গরম হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ে আমি তেল দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেল। প্রথমে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা এইভাবে মুরগি দিয়ে আর এইভাবে কুমড়ো আলু আর মুরগির পুস্তি দিয়ে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। তোমরা খেয়ে দেখবে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আমি কেটে রাখা কুমড়ো আলু দেবো। কুমড়ো আলুটা ভালো করে তেলের সাথে ভেজে নেব। আলু কুমড়োটা ভাজা হচ্ছে, তারপর আমি পরিমাণ মতো নুন দেবো। আর এখানে কিছু মশলা রাখা আছে। এখানে আছে, দেখো, এখানে আছে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি একটু পানি দিয়ে ভালো করে একসাথে গুলে আমি দেবো। মশলাগুলো সব আমি দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে নেড়ে আমি নেব। ভালো করে মশলার সাথে আলুগুলো ভালো করে নেড়ে কষিয়ে নেব। তারপর আমি আগে থেকে এই তেল চর্বিগুলো দেবো। তার সাথে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভাত কিংবা রুটির সাথে, পরোটা লুচির সাথে দারুণ খেতে লাগবে। ভালো করে আমি একসাথে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেবো আগে থেকে, এই যে দেখো, আর দেবো আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল। ছোলার ডালটাকে দিয়ে ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ সবজি থেকে তেল না ছাড়ছে। এই দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। তারপর নামিয়ে তোমাদের দেখাবো। জল দেবো। এই দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। আজকের রান্না হয়ে গেছে, তোমাদেরকে এবার নামিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।